আজ মন বলেছে হারিয়ে যাব সুইট সুইট হ্যাপিতে হারিয়ে যাব হ্যাপি হ্যাপি ভাইব চালিয়ে যাব আফি চুমুকে হ্যাপিনেস। কাঞ্চন খা বলতেছি। রে এই এই ফালতুর বাচ্চা ফালতু, তোর নামটা যে কাঞ্চন এটা তো আমি জানি না। তোর নাম্বারটা তো এখানে উঠছে কাঞ্চন খা, তোর আবার কোন লাগবো? ফালতুর করে ফালতু আসত কই? স্যার আমি যেখানকার মাল সেখানেই আছি। আরে ফালতু রে, ঘুরে পেঁচায় কথা ছাড়া সোজা কথা বলতে পারিস না, কই আছত? ওই যে স্যার, কাঞ্চন চৌধুরী থাকে বাড়ির উপরে আর কাঞ্চন খা থাকে গেটে, কারণ কাঞ্চন চৌধুরী বাড়ির মালিক আর কাঞ্চন খা দারোয়ান। স্যার কি বলবেন বলেন না। আবার সেই কাঞ্চন খা। আরে এই ফালতুর বাচ্চা ফালতু, উপরে উপরে রুমে আয়, কথা আছে। জি স্যার আইতেছি। কাঞ্চন 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 স্যার, কাঞ্চন হাজির স্যার। ওরে কাঞ্চন কাঞ্চন কাঞ্চন। এই তোরে কি কইছিলাম প্রথম যখন আমার বাড়িতে আহস তখন কইছিলাম না তোর নাম কাঞ্চন খা, আমার নাম কাঞ্চন চৌধুরী, নামে নাম যখন মিলে গেছে তোর কাঞ্চন খাটারে খাইয়ে পেলা। তুই কি করলি? তুই আপত্তি তুললি। তোর বাবা মা খাসি কাইডা আকিকা কইরা তোর নাম রাখছে কাঞ্চন খা। আচ্ছা আমি মাইনা নিলাম। তোরে কইছিলাম না যে কাঞ্চন 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 আমার সামনে কবি না, তুই ফোনেও কস সামনে আইলেও কস। কেন রে কর রে? না 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 স্যার, ভুল হয়ে গেছে। আমি এখন থেকে আর কাঞ্চন কাঞ্চন করুন না স্যার। ওই মামিন আছে না, নতুন বিয়া করছে, ও নাইট ডিউটি করতে পারবো না। এখন থেকে তুই নাইট ডিউটি করবি, ও দিনের বেলা করবো। যা। কি বলেন স্যার? এটা কিভাবে সম্ভব? এটা তো সম্ভব না স্যার। অসম্ভবের কিলো তোরে কি কইছি গেট ছেড়ে দিয়া ঘোড়া চালাক ডিটিং টিং করে পারবি না? না পারার কি রে? না স্যার, ঝামেলা আছে, এটা কোনোভাবেই সম্ভব না। আচ্ছা আর 2000 টাকা বাড়াই দিম না, যা। না না স্যার, বেতন টেতন দিয়ে কিছু হবে না। এটা স্যার কোনোভাবেই সম্ভব না। এটা কীভাবে সম্ভব আপনি বলেন? পাগল হই বয় বয়। আরও তোর এক্সট্রা 7000 টাকা বাড়লো, সমস্যা কি? স্যার এটা কোনোভাবেই সম্ভব না, আমি এটা করতে পারবো না। এটা বলেন না স্যার। পাগলাম করিস না, 7000 টাকা বাড়ছে, কথা কইস না। চাটা খাইয়া যা। এই শুনছ, পিয়ারে দিয়ে একটু চা পাঠাও তো। না না স্যার, এটা পারবো না স্যার, এটা ঝামেলা আছে। ওরে বাপুরে, সমস্যার কি? তুই আরো এক্সট্রা 7000 টাকা পাইতেছ, কোনো কথা নেই, কোনো কথা কই না। স্যার বিশাল ঝামেলা আছে স্যার, আমি বলতেও পারতেছি না জিনিসটা। এটা স্যার সম্ভব না স্যার কোনোভাবে। আপনি যদি খুব স্বাদ হয়েছে। আপনি বানাইছেন? স্যার হ্যাঁ, তাহলে চাকরিতে লাগে পড়ি। এই তো বুঝতে পারছো, গুড বয়। যা 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 যা, ডিউটি শুরু করে দে যা। চাকরিতে লাইগা পড়ুম যে কইলাম, কিন্তু আমি কেমনে ডিউটিটা করবো? আর না করলেও তো বিপদ। ওই মালে যদি চাকরিটা খাইয়া দেয়, চাকরি খাইয়া ফেলাইলে যে টাকার জন্য ঢাকা আইছি সেই টাকাও যাইব, আর যে সুন্দরী একটা মেয়া পাইলাম প্রেম করুম সেটাও যাইব। চাকরি থেকে বাইর হয়ে গেলে তো ওই মেয়ার লগে আমার কোনোদিন দেখাই হইব না। কিন্তু এই বাড়িতে থাকলে ওই মেয়ারে পটায় পটায় যেইভাবেই হোক প্রেমের প্রস্তাব দিয়ে রাজি করে বিয়া করে ফেলামো। না, আমার যেমনেই হোক একটা ব্যবস্থা করতে হইব। আহো বাতিজা আহো। আরে ওই দুর্জয়, আমার হীরা চুনি পান্না এই স্যার, কাঞ্চন হাজির। এই ফালতু কত মনে কইছ আমার সামনে কাঞ্চন কাঞ্চন করবা না? ওইদিকে আমার ঘরের মধ্যে কিয়ামত শুরু হয়ে গেছে। কি হয়েছে স্যার? আরে তোমার ম্যাডামের ছোট্ট একটা বিলের বাচ্চা ছিল না, ওই বাচ্চাটা টুকুর করে বাইরে পড়ছে, সিঁড়ি দিয়ে নামতাছে, এক পিচ্ছি বললো নিচে আসছে, দেখছো নাকি? স্যার আপনি কোনো চিন্তা করেন না, আমি এক্ষণ গিয়ে 10-12টা বিলের বাচ্চা ধরে নিয়ে যেতেছি। ফালতু, এই ফালতু দাঁড়া, তোর 10-12 আনতে কইছি রে, তোর ম্যাডামের যেটা সেই জানলে তুই তুই এদিকে খোঁজ, তাড়াতাড়ি খোঁজ। আর শোনো,
এই বিড়ালের বাচ্চা খুঁজে না পেলে তোরও ভাত বন্ধু আমার ভাত বন্ধু তাড়াতাড়ি খোঁজ তুই এদিকে খোঁজ আমি ওইদিকে দেখতেছি ঠিক আছে। এই বিলাই, আমি বলে বিলাই খুঁজতে যাবো। আমি নিজের জিনিসই খুঁজে পাই না সন্ধ্যার পরে, আমি বলে বিলাই খুঁজতো। আমি বললাম গিয়ে রাত কেনা, আর আমি বিলাই খুঁজুম কিনলি, আমি কি বিলাই খোঁজার দায়িত্ব নিচ্ছি? আমি মানুষ পাহারা দেবো, মানুষ পাহারা দেয় আমার কাম। এই স্যার কাঞ্চন হাজির স্যার। আমার কাঞ্চন তুই খাম্বার মতো এন্দারা রিসিভ কর তোর বিড়াল খুঁজতে খুঁজতে বিড়াল কই স্যার আমি পুরা বাড়ি বিলাই খুঁজছি স্যার, বিলাই কোনো জায়গায় নাই। আমার মনে হয় কি স্যার বিলাই পলাই গেছে গা। এইবার আমার সব ওমা। রে কানার বাচ্চা কানা চুপ কইতে পারছ না? হ্যাঁ স্যার আমি সব দেখি, একদম ফকফকা। এই যে আপনি, এই যে আমি, এই যে আপনি এই যে আমি এই যে বিড়ালটা এই জায়গায় তুই দেখাস নাই কেন? তুই কোন দিকে তাকায় আছিস? কই খুঁজছ? আল্লাহ বিলাই এই জায়গায়। স্যার আমি দুপুর দিকে খুঁজতেছিলাম, বিলাই এর লিগে পাই নাই। কত পাজি একটা বিলাই এই জায়গায় পলাই রয়েছে। ওই ফাউলের বাচ্চা ফাউল আমার শিখাইস না ভাই ভাই উপরে উঠে গেছে গা। তুই খাম্বার মতো হা করে তাকায় থাকলে নিজ দিয়ে সব চোর ঢুকে নিয়ে দেবো গা। না স্যার কেন ঢুকবো? আমি তো একটা চালাকি করছি। আমি কি করছি, মোবাইলের মধ্যে সিনেমা সেরা জোরে জোরে সিনেমা দেখতেছি, যাতে আমার চোখ লাগে আসলো, চোরে বুঝেছে আমি জায়গা আছি, সিনেমা দেখতেছি। এই বুদ্ধিটা পছন্দ হয়েছে। মনোযোগ দিয়ে ডিউটি কর। হ্যাঁ সিমরান 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 ডিউটি ডিউটি মনোযোগ দিয়ে। হ্যাঁ বাবা রে বিলাই পাহারা দেওয়া মনে হয় আমার ডিউটি। ভালো হ্যাঁ তাড়াতাড়ি করে ভালো লাগবো। মেয়ে মানুষ হচ্ছে বড়ি গাছের মতো, আমি যদি কইতে দেরি করি আমার মতো আরো 100 জন খারাপ হয়েছে বড়ি গাছে ঢিল মেরা সব বড়ি খায় ফেলাইব। কই আইতি কইলে আর কি হইব? জেল হাজত জরিমানা? না জেল হাজত জরিমানা হইব কি লিগে? আমি কি কোনো খারাপ প্রস্তাব দিতেছি? আমি প্রেম ভালোবাসার প্রস্তাব দিতেছি, বিয়ার প্রস্তাব দিতেছি। ওর মেজাজ যদি খারাপ হয়ে যায় সর্বোচ্চ জুতা খুইলে একটা গালের মধ্যে বাড়ি দিতে পারে। আশপাশ তো কেউ নাই যে জুতার বাড়ি দেখবো। প্রেম ভালোবাসার লেগে মানুষ কত কিছু করছে, একটা জুতার বাড়ি খেলে কি হইব? আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? অবশ্যই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখেন আমি কিন্তু এত ঘুরাই পেঁচায় কথা বলতে চাই না, আমি যা বলার একদম সরাসরি বলবো। অবশ্যই। কালকে আপনার প্রথম যখন দেখছি আপনি কিন্তু আমার মন চুরি করে ফেলাইছেন। আমি আপনার ভালোবাসা ফেলাইছি, কিন্তু আমি আপনার লগে প্রেম করতে চাই না, আমি আপনার সরাসরি বিয়ে করতে চাই। আপনি কি রাজি আছেন? অবশ্যই। 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 তাতে রাজি হলো কেমন? ও আমি কে? আমি হলো এই বাড়ির বাদশা। এই 5 তলা বিল্ডিং আমার উপরে থাকে, আর হলো ফকির নেই। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, আমাদের প্রেম ভালোবাসা কিন্তু এত সহজে হইব না, বিয়েটাও এত সহজ হইব না। এর মধ্যে বাধা হয়ে দাঁড়াইতে পারে আমাদের বাড়িওয়ালা। আর বাড়িওয়ালা যদি বাধা হয়ে দাঁড়ায়, আমরা কি নিজেরা নিজেরা কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারি? অবশ্যই। অবশ্যই। অবশ্যই।
তাইলে কি আমার আব্বা আমারে খবর দিয়ে শুক্রবার দিন নিয়ে আসি, শুক্রবার দিন বিয়েটা করে ফেলাই? অবশ্যই অবশ্যই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। অবশ্যই। অবশ্যই কি কইছে? এই খারা খারা শোন, বাপ মায়ের পায়ে হাত দিয়ে সালাম করিয়া দোয়া নিবি না? বিয়ে করতে যাবি যে? ঠিকই তো করছে তোর বাবা, তুই সালাম কর তোর বাবা রে। তো সালাম না করলে কি আপনি দোয়া করবেন না? আরে আগে সালাম কর পায়ে হাত দিয়ে, তারপরে সে দোয়া করবো। বেঁচে থাকো, হাতে দারাজ করুক, ভালোভাবে সংসার করো। আচ্ছা করুন, আইন। এই আসো। কি ব্যাপার কাঞ্চন, তুমি এরকম বর বেশে শেরনে পরে এসেছো যে? ম্যাডাম আপনি জানেন না, আজকে তো আমার বিয়ে, আর আমার আব্বা আম্মা আইছে, আমি যদি কাজী। বিয়ে? কার সাথে তোমার বিয়ে? এটা আপনি জানেন না? অবশ্য স্যার জানতে পারে, স্যারের জিজ্ঞান। স্যার, স্যার কাঞ্চন খা। কাঞ্চন খা? টেলার ঘরে টেলা এতবার করে কইছি আমার সামনে কাঞ্চন কাঞ্চন করবি না, মুখ খেয়ে যাবো। আমার আব্বা আম্মা, আমার আব্বা আম্মা। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? জি ইনশাল্লাহ। কি ঘটনা কি? আজকে ওর বিয়ে। আজকে তোর বিয়ে? কার সাথে বিয়ে? কিসের বিয়ে? আমি তো কিছুই জানি না। আপনিও জানেন না? কিভাবে জানবো? কেউ বলছে? এই তোর বাবা আমার জিগা জিগা আমার কাছে বলছে কিনা? একটা লোক একটা ফোন দিয়ে জানাইছে কিনা? আমি তোর গার্জিয়ান না? আমার জানানো উচিত ছিল না? আরে যে এই কাজে আমার কত বছর যাবো চেনে, এই বেটায় তো একটাবার জানাইলো না যে তুমি বিয়ে করতেছো। স্যার ওনারাও জানতো না, আজকে প্রথম জানছে। মানে কি? আচ্ছা এখন বলো, কার সাথে তোমার বিয়ে? প্রিয়াকে। প্রিয়ার সাথে? প্রিয়ার সাথে তোমার বিয়ে? প্রিয়াকে তুমি কতদিন ধরে চেনো? আমাদের তো দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। দীর্ঘদিনের? হ্যাঁ। তুমি তো আমার বাসায় চাকরি করতে আসছো 10 দিন হচ্ছে। 11 দিন। ওই যাই হচ্ছে, এই কয়েকদিনের মধ্যে প্রেম হয়ে গেল। ম্যাডাম, প্রেম তো অনেক গভীর, একদিন এক যুগের সমান। হইল না দীর্ঘদিন? ও হ্যাঁ, তোমরা বিয়ে করবে? খুব ভালো কথা, তোমাদের জন্য অনেক শুভকামনা। প্রিয়াকে আমি অনেক ভালোবাসি। কেন জানো? আমার একটা বিড়াল আছে না, তুমি তো জানোই, ওকে আমি সন্তানের মতো ভালোবাসি। দুষ্টু তো, ও বাসা থেকে বাইরে চলে গিয়েছিল, আরেকটি হলে গাড়ির নিচে পড়তো, প্রিয়া এসে ওকে বাঁচিয়েছে। তারপরে আমি ওকে আমার বাসায় নিয়ে আসছি। মেয়েটার বাবা মা কেউ নেই। ম্যাডাম, মাছ কাটা শেষ। এই আজকে তোর বিয়ে, কিসের মাছ কাটি? যে লাল শাড়ি পরে আয়। অবশ্যই। এখন অবশ্যই অবশ্যই করতেছো, আবার অবশ্যই। ওই সংসদ কিছু, ওই এতগুলো দিন এই যে দীর্ঘদিন পিরিত করছো, তলে 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 বিয়েও ঠিক করে ফেলাইছো, একটাবার আমার জানাইছো? জানানোর প্রয়োজন বোধ করলি না? আমি তোর গার্জিয়ান না? তুই না এতিম, তোর কেউ নাই, জানালি না কেন? কেন জানালি না? কার বিয়ে? কিসের বিয়ে? আরে তোর তোর না এই যে অল্লগ অল্লগ তোর বিয়া না? ওর সাথে আমার বিয়া? স্যার, আপনার কি মাথা মাথা কিছু খারাপ হয়ে গেছে? ওর মতো একটা দারোয়ানের সাথে আমার বিয়ে কেমন হইব? আমি দেখতে যে সুন্দর সুন্দর, ওর সাথে কি কোনোভাবে আমার যায়? ওর মতো ফকিরনির সাথে কি আমার যায় স্যার? এই খবরদার বেমানি করবা না। আমি যখন সাজে যায় তোমার কইলাম যে আমি তোমার লোকে প্রেম করব না, তোমার ভালোবাসি, ডাইরেক্ট বিয়ে করে ফেলামো, তখন তো কিছু অবশ্যই। আবার যখন কইলাম যে আমি বিয়ার লিগে শুক্রবার দিন আমার আব্বা আম্মারে নিয়ে আই, কইছো যে অবশ্যই। এখন আমার আব্বা আম্মা এসে বিয়ার লিগে, এখন অস্বীকার করো কি লিগে? অবশ্যই। এই তুই থাম, অবশ্যই চুপ করে থাক। ও তাহলে ঘটনা এই জায়গায়? অবশ্যই তুই ধরা খেয়ে গেছেন, ঘটনা আছে। এটা একটা খেলা। খেলাটা হইলো কি, এই যে অবশ্যই ম্যাডাম, এই অবশ্যই ম্যাডামের একটা সমস্যা আছে। ঘটনা হইলো ওর কানে একটু সমস্যা, কিন্তু ও কোনো মতে কারো কাছে ধরা দিব না। আমি এতভাবে বুঝাইলাম যে একটা মেশিন কিনে দিই না। ওর যুক্তি হইলো ও দেখতে সুন্দর মেয়ে, আনমেরিড একটা মেয়ে, যদি এইটা কানে দেয় একটা খুঁত হয়ে গেল, ওর বিয়া হইব না, এই জন্য কোনো মতে মেশিনটা নিল না। তবে এতটাই ধুরন্ধর চালাক, কোনো মতে ধরা দিব না ও যে কানে শুনে নাই বা বোঝেই নাই, না অবশ্যই অবশ্যই চালায় যায়, আর এইভাবে পার পেয়ে যাওয়ার চেষ্টা করে। অবশ্যই।
হ্যাঁ আমার অবশ্যই যাও। বিয়া যা এবার হয়েছে, আমি তোমার অনেক ভালোবাসছিল, আমরা বিয়া করে ফেলাই। স্যার স্যার তোর মতো ফকিনিরা আমি বিয়া করবো লিগা? তোর কি আছে? তোর খাওয়ার মতো আমার টাকা পয়সা আছে? তোর আমার নিয়ে রাখার মতো জায়গা আছে? তোর কিচ্ছু নাই। তোর মতো ফকির মিসকিনরা আমি বিয়া করবো লিগা? আমি তোর বিয়া করবো। আরে টাকা পয়সা সব আমরা বিয়া করে ফেলো। কি আমি আমার বিয়া করবো আব্বা? এই হিরিয়রে বিয়ার কথা কইলে একেবারে পাড়ায় গাইয়া গালায় বাবু। আব্বা আমি প্রিয়ারে বিয়া করবো আব্বা। চিন্তা করা যায়, হ্যাঁ? তলে এই অবস্থা অবশ্যই করতেছে। মেশিনটা যদি ওই সময় কিন্তু তাহলে কথায় কথায় বুঝা না বুঝা অবশ্যই কোট পেজ গে লাগাইছে। ওর এত বড় সাহস, আমার পোলারে না করছে। আমার পোলাকে ওরা জানে, আমার পোলা এত বড় একটা অফিসার, এই 5 তলা বাড়ি কান্দে নিয়ে থাকে। হ্যাঁ, ওর অনুমতি ছাড়া বাইরে কেউ যাইতেও পারে না, কেউ ভিতরেও ঢুকতে পারে না। আর আমার সেই পোলারে না করছে। বাবা তুই কোনো চিন্তা করিস না, ওই কাজের মেয়ে বয়রার বাচ্চা বয়রা, ওর চেষ্টা সুন্দরী দেখে একটা বিয়ে করা। হ্যাঁ ঠিকই কইছে, তুই কান্দিস না। দেশে কি মাইয়ার অভাব? তোরে আমি ওর থেকে সুন্দরী মাইয়া এনে দেবো। আরে ওই বয়রারে বিয়ে করার জন্য তুই এইরকম কান্দতে আসছস? আমি হীরা চুনি পান্না নিয়ে এসেছি, ওদেরকে ছেড়ে দাও। তোরে বিশ্বাস করে কোন হালায়? তুই তো আমার এক এই যে কি 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 এই যে ধরেন, ম্যাডাম টাকা দিছে, দোকান থেকে যে সিনিয়র চা নিয়ে আসেন, যান। পারুম না। অবশ্যই অবশ্যই কোনো কিছু ঠিক মতো না হই না কই অবশ্যই কই আমার জীবনটা নষ্ট করে ফেলেছে। কইছি পারুম না। চাকরি করার ইচ্ছা আছে নাকি নাই? নাকি ম্যাডামরা যায় কমু যে আপনি চাকরি করতে চান না? তাহলে কিন্তু বাদ দিয়া দিব চাকরির থেকে। কমু নাকি আমি এখন মায়া মানুষের রাত্রেবেলা একলা একলা যাবো? দেন। দেখো টাকা দিলাম কই, হাত দিল কই? বাপরে কি রাত, অনেক রাত, তাই না? রাত করে কোনো লাভ নাই, বুঝছেন? যান। আমি জেনে চোখে কিচ্ছু আমার কয়েক বাজারে যেতে গিয়ে আমি গাড়ি নিয়ে চাপা খায় মরি। যাই করে এই দোকান বন্ধ। তোমার গাল দুইটা একদম লাল হয়ে যায়, ধরতেই ভালো লাগে। এই কাঞ্চন খা রে। এ ভাই ভাই রে, তুই আমার ধর্মের বাপ লাগুস ভাই। এই কথাটা কারো কাছে কইস না ভাই। কোনটা? হ্যাঁ এই যে এই মাত্র তুই যা দেখলি। ওমা ইম্পসিবল। আমি নিজের চোখে যে জিনিস দেখছি এই জিনিস তো আমি মানুষের কাছে না করে থাকতে পারবো না। আমি নিজের চোখে যেটা দেখছি এটা আমি অক্ষরে সবার কই দিই। বাবা রে, এ বাবা একটা কথা খেয়াল কর বাবা, তুই একটু খেয়াল করে দেখ। এই কথাটা যদি তুই খোঁজ, তোর ম্যাডাম আমার যে সন্দেহ করে, উঠতে সন্দেহ বইতে সন্দেহ, 3 তালাক বাইন দিব বাবা। এ বাবা শোন, ধনী আর দরিদ্রের মধ্যে আমার কাছে কোনো পার্থক্য নাই। এই ভাই খেয়াল করছো, তোর নাম কাঞ্চন খা, আমার নাম কাঞ্চন চৌধুরী, নামে নামে কত মিল ভাই, এটা আল্লাহ মিলিয়ে দিছে ভাই। বাইরে শোন ভাই, আমি মালিক হিসেবে তোর কাছে কোনোদিন এমন ভাববে এমন তুই ভাই। আজকে থেকে তুই দেখবি তুই আমার কর্মচারী না তুই আমার ভাই। আজকে থেকে তুই আমার ভাই, এই কথাটা কইস না। ইম্পসিবল। আমি নিজের চোখে যেটা দেখছি আমি তো নিজের চোখের সাথে বেমানি করতে পারবো না। আমি অক্ষরে যা সবার কই দিচ্ছি। এ বাপ শোন বাপ, আমি মালিক হইয়া এই ব্যাগ আমি মালিক হয়ে তোর পাও দুটা ধরছি বাবা। বাবা রে শোন বাবা, এই কথা যদি তুই আর কাছে কস আমি শেষ বাবা। ঠিক আছে আমি চেষ্টা করুম আমি নিজের চোখে যেটা দেখছি এটা মানুষের না কইতে আমি আমার চোখকে বন্ধ করার চেষ্টা করুম, মুখটাকে বন্ধ রাখার চেষ্টা করুম। কিন্তু আপনারা কিন্তু চেষ্টা করতে হইব, হ্যাঁ, যে আমি নিজের চোখে যেটা দেখছি সেটা কেমনে বন্ধ করতে হইব সেটা আপনার ব্যবস্থা করতে হইব। ঠিক আছে? যা বাপ। মাথায় গাড়ি থাকে বাপ আমি রাজি বাপ। হাত তোলো। আর মেয়ে তোলোই না। এই নাও 2 লাখ টাকা আছে, দিলাম। তবে শোনো, ভুল করে মনে করো না ওই ব্যাপারটা তুমি কারো বলবা, মুখ খুলবা এই জন্য দিছি না, মোটেও না। দিলাম, তুমি দীর্ঘদিন আমার এখানে আসো, গরিব অসহায় দিন দুঃখী মানুষ, ভাত গড়াইতে পারো না, নিম্ন শ্রেণীর খরাইত্যা। আর তুমি ভালো থাকলে তো আমার ভালো, কারণ তুমি ভালো মতো মনোযোগ দিয়ে ডিউটিটা করবা। এই জন্য দিলাম, কইরা কেটা খাও আর কি। এই আর কি। স্যার আপনার অনেক ধন্যবাদ, আমার 2 লাখ টাকা দিলেন, আমার অনেক উপকার হইব। আর স্যার আপনিও কিন্তু ভুলেও ভাইবেন না, আমার নিজের 2 চোখে যেটা দেখছি
সেটা আমি নিজের মুখে কাউরে কম। সেই ভরসা তোমার প্রতি আমার আছে, তুমি যে কারো কাছে বলবো না সেই ভরসাই তো এতগুলো টাকা দিলাম। স্যার আপনার লিগে অনেক দোয়া। তোমার দোয়া আর আমার দয়া। যাও ভালো থাকো। 2 লাখ টাকা আছে আপনি এখন না লয়ে গেল। আমি এক বন কোথায় দাঁড়ায় কি করতে হইব ডানে বামে না দেখে চুম্মা দিতে গেছিলাম কি লিগা। 2 লাখ টাকা আজ মন বলেছে হারিয়ে যাব, সুইট সুইট হ্যাপিতে হারিয়ে যাব, হ্যাপি হ্যাপি ভাইব চালিয়ে যাব। আফি চুমুকে হ্যাপিনেস। টাকা টাকা 2 লাখ টাকা। অবশ্যই। ঘরের বাচ্চা না হই নাই অবশ্যই। 2 লাখ টাকা, 2 লাখ। এই এত জোরে জোরে চিল্লায় কথা কনকে? আমি কি শুনি না? হ্যাঁ আমি কি হাটকাল? চোখে তো দেখতেছি আমি কি অন্ধ? কি করবো এই টাকা দিয়া? না তো আমি টাকাটা কি করবি মানে? এই তুই কইছস না আমি ফকির, আমি সংসার চালাতে পারব না, এর লিগা টাকা নিয়ে আইছি। 2 লাখ টাকা দিয়ে সংসার চালামু। অবশ্যই। কয় টাকা আছে এখানে? 2 লাখ টাকা। 2 লাখ টাকা দিয়ে কয়দিন যাইবো আমার? ওইদিন যাবো মানে? 3 দিন। 3 দিনে 2 লাখ টাকা শেষ। 2 লাখ টাকা দিয়ে তো 3 দিনের খাবার টাকাই হইব না। কিন্তু আমি সরমু কেন? সরমু কিসে? কি চলবি? কি চলবি? গাড়ি। গাড়ি সরমু আমি। ফকিরের বাচ্চা বলে গাড়িতে চলবো। গাড়িতে জীবনে উঠছস কোনোদিন? অবশ্যই। আমি যে সুন্দর আমার কি গাড়ি ছাড়া মানায়? আমি এসির বাতাস খায় খায় যামু, আমি গাড়িতে চড়মু। ম্যাডাম গাড়িতে চড়ে, আমি কি ম্যাডামের থেকে কম সুন্দর? রিকশা হলে চলবো না? অবশ্যই। আমি নিশ্চিত না হই না অবশ্যই কিছু। রিকশা হলে চলবো, রিকশা। এই ফকিন্নি ফকিন্নি, আমি কি তোর মতো ফকিন্নি? আমি তো এখন চাইলে রিকশায় উঠতে পারি। তোরে বিয়া করে যদি গাড়িতে না চড়তে পারি তাহলে তোরে বিয়া করবো কে? আরে অন কোন জায়গায় পাবো আমি? বয়লার বাচ্চা রে গাড়ি। শোন, গাড়ির ব্যবস্থা আমি করতাছি, তখন কিন্তু না করতে পারবি না। অবশ্যই। টাকা রইলো আর গাড়ির ব্যবস্থা আমি করতেছি, গাড়ি নিয়ে আইতেছি, তখন বিয়া করতে না করতে পারবি না। অবশ্যই। তোর গাড়ি দিব আমি, দেইস। গাড়ি ছাড়া বিয়ে করবো না। আমি তো সুন্দর, আমি গাড়ি করবো না। স্যার আপনার টাকা আপনি নিয়ে যান স্যার। কেন রে ভাই ফেরত দিতেছ কেন? স্যার টাকাটা আমার কাছে ঘুষ ঘুষ মনে হইতেছে। 2000 টাকা কম আছে, শার্ট টাট কিনছি তো। আরে রাখ তো 2000 টাকা। এই যে এতদিনে তুই বুঝতে পারছো তো আসলে এই জিনিসটা কি ঘুষ। আমি যতই কই যে টাকাটা আমি তোর মন থেকে দিলাম, এটা উপহার গিফট, আসলে তা না। প্রকৃতপক্ষে এটার নাম কি? ঘুষ, সমাজ বিরোধী কাজ। আমি তো দিতে চাই না রে ভাই, পুরো বিরোধী দিছিলাম। সেটাই স্যার, আপনি চাইলে আমার গিফট করতে পারেন। তুই কি গিফট চাস রে ভাই বল আমার কাছে? প্যান্ট শার্ট রেডিমেড নিবি না কিনে দিব? কোনটা? কি দিবেন আপনি? প্যান্ট শার্ট। কি কোন স্যার, আপনি আমার প্যান্ট শার্ট গিফট করবেন কে? আপনি আমার একটা গাড়ি গিফট করেন। পাগল, এই পোলাপানের গাড়ি রিমোট কন্ট্রোলার দিয়া ডাইনে বামে প্যাপু প্যাপু এগুলো তোর মানায়? খেলনা গাড়ি না স্যার, বড় গাড়ি। ওই যে আপনার গাড়িটা আছে না, ওইরকম একটা গাড়ি। আপনার গাড়িটা গিফট করলে চলবে। এই খয়রাতি জাত খয়রাতি ভিখারি, তুই জানোস তুই কি কইছ? তুই গাড়ি চালাবি, তুই ওই গাড়ি তুলবি? তোর ওই গাড়িতে মানায়? ওই তোর ঠেলা গাড়ি তোর যোগ্যতা আছে রে, তুই এবার ওই গাড়ি চাস? ফকিন্নি। স্যার আপনি কিন্তু আমার লোক খারাপ ব্যবহার করতেছেন। আমি নিজের চোখে যেটা দেখছি, এটা যদি ম্যাডামরে কয়ে দিই, ম্যাডাম তো আমার 2টা গাড়ি গিফট করবো। যা এখন যা, এখন তোর ম্যাডামের কাছে যাই বল 2টা 4টা 10টা গাড়ি তুই নিয়ে আইন আমার দেখা। যা যা ভাগ। ঠিক আছে স্যার, তাহলে আমি কয়ে দিই। যা যা ক। আই শোন ভাই, তোর গাড়ি লাগবো? হ্যাঁ স্যার, আমার গাড়ি লাগবে। আচ্ছা দিলাম, যা। ঠিক আছে স্যার, আপনি কিন্তু ভাইবেন না যে আমি নিজের চোখে যেটা দেখছি, এটা নিজের মুখে অন্য মানুষটা আমি ঘুমো, প্রশ্নই আসে না। তুই কিন্তু ভাবিস না যে তুই কারো কাছে বইলা দিবি, ওই ডরে আমি তোরে গাড়ি দিলাম। তুই আবার ছোট ভাই, দীর্ঘদিন যাবত আসো আমার এনে, এই আর কি। স্যার আপনার লিগে অনেক দোয়া। তোর জন্য দয়া। স্যার চাবিটা দেন। সকালে নিস ভাই। না স্যার অনেক দেন, নগদ নিয়ে যায়। সকালে চালা গাড়ি চালা। অবশ্যই।
অবশ্যই না এনে এটা দিয়ে কি করবো? গাড়ি কি চাবি ছাড়া চালাবি? ফকিরনি আমি গাড়ি চালাবো কে? আমি যে সুন্দর এই গাড়ির মালিক, আমি বসবো পিছে, গাড়ি চালাবি তুই। আমি কি ড্রাইভার যে আমি গাড়ি চালাবো? আমি মালিক নাই গাড়ি, তুই পিছনে বসে থাকলে আমিও পিছনে বসে থাকুম। গাড়ি কে চালাবো আমি জানি না। তুই না চালাইলে গাড়ি চালাইবো কে? তোর বাপে গাড়ি চালাইবো। অবশ্যে দেখ কি কয়, আর বাপ গেছে মইরা, ওর বাপ বলে গাড়ি চালাইবো। এই তুই আমার গাড়ি এনে দিতে কইছস, আমি গাড়ি এনে দিছি, কে চালাইবো কেমনে চালাইবো আমি কিছু জানি না। ঠিক আছে রে, পরে পাওন দেবো। এখন কি গাড়িতে থাকমু, গাড়িতে খামু, গাড়িতে সংসার করমু, ঘুমামু কই? গোম কই মানে আমার ঘর আছে না থাকার? ও বাবা গো, এই বিশ্রী মুরগির ঘরের মধ্যে তো মুরগিও ঢুকতে পারে না। আমি যাবো ওইখানে, আমি থাকবো ফেলাটে। ওই মুরগির ঘরের মধ্যে আমি থাকবো না, তুই যা থাক। আমি পিয়া, আমারে বিয়ে করতে হলে ফেলাট লাগবো। কাঞ্চন ফেলার জীবনও দিব না। অবশ্যই। আরে অবশ্যই যে কত ফেলাট পাবো কই? থাকার জায়গা না থাকলে এই পিয়ারে ভুলা যাও। হ্যাঁ, আমি যে সুন্দরের সুন্দর। এই ফ্ল্যাট দিব তো, ফ্ল্যাটের ব্যবস্থা করতেছি খারা। এই পিয়া কি উন্ডা লাগে কাঞ্চনটা, কি কম আমি? কই যেতেছেন আপনি? বাসুর রাইত হয় কেন? বাসুর দিন হইতে পারে না? সবকিছু কি সুন্দর ফকফকা সুন্দর দেখা যায়। অবশ্যই। আমার কি দেখতে খারাপ লাগতেছে? না, খুব সুন্দর লাগতেছে। উফ, ওয়াও। তাহলে ওই দিক তাকায় আছেন কে? আমার আবার একটু লাজ লজ্জা বেশি। অবশ্যই। অবশ্যই আমার লাজ লজ্জা ছোটবেলার থেকে বেশি। কি কন? মায়া মানুষ লাজ লজ্জা পায়, আপনি পাবেন কে? আমি সবসময় অনেক বেশি শরম পাই। আমি নিজের থেকে তো কোনো কিছু চায় খাইতেই পারি না। যদি কেউ নিজের থেকে দেয় তাহলে খাইতে পারি। আচ্ছা, আপনার একটা কথা জিজ্ঞেস করি। কি কথা? সে এত সুন্দর ফ্ল্যাট, গাড়ি, টাকা পয়সা কেমনে করছেন? আপনার নাইট গার্ড। ভালোবাসা, প্রেম, প্রেম, প্রেম মানে একটা যুদ্ধ। হ্যাঁ, প্রেমে বললে কিন্তু মানুষ সব পারে। তুমি আবার চিন্তা করো না যে আম জাম কাঁঠাল কলা পারে। আমি আসল জিনিস পারছি, সম্পদ। এই বাড়ি গাড়ি এটি তো কোনো ব্যাপারই না। তোমার লিগে আমি জাহাজ বানাইছি সমুদ্রের মাঝখানে। তুমি আর আমি যে টাইটানিকের মতো সেই জাহাজে ঘুরে বেড়া সারাদিন খালি গুরুম আর গুরুম, আর রাইতের বেলা চোখ বন্ধ করে ঘুমায় থাকুন। কি কন? চোখ বন্ধ করে ঘুমামুকে রাতে বেলা তারা দেখবো না? কষ্ট দেখো অবশ্যই। তারা দেখার কিছু নাই, তারা গুনুম একটা একটা করে সব কটা তারা গুনুম। আমি রাতের বেলা অনেক ভালো দেখি, আকাশের দিকে চাইলে সব সমান লাগে। কি কন? আপনি এক রাখলে এতগুলো তারা গুনতে পারবেন? পারুম, তুমি পাশে থাকলে সব গুইটা পালাবো। অধিক জানকে প্র্যাকটিস করতেছি। এইদিকে করেন।
এই কি তুমি ঘুমায় পড়ছো কেন? এই তোমার কি ঘুমানোর জন্য কি তোমার রেডি হতে বলছি? আমার ভালো লাগতেছে না, আমি ঘুমাইতেছি। আহা অবশ্যই। আরে আমার সমস্যা আছে, সূর্য ডুবার লগে লগে আমার চোখ ডুবে যায়, সূর্য উঠলে আবার চোখ উঠে, আমার অনেক ঘুম পাইতেছে। তোমার কাপড় তুমি পরে রেডি করলাম, উঠো না। আরে কালকে যাব, কালকে। আরে কি উঠো, কালকে যাবো মানে? আজকে উঠো, উঠে বসো। আজকে যাওয়ার জন্য কি সমস্যা কি? আজকে যাওয়ার জন্য রেডি হলাম, কালকে যাবো মানে? আমার ভালো লাগতেছে না, কালকে যাবো। আহা আমার কি খারাপ লাগতেছে দেখতে? তুমি ওই দিকে তাকিয়ে কথা বলতেছো কে? আমার দিকে তাকাও না, এই দিকে তাকাও। কি? হ্যাঁ খুব সুন্দর লাগতেছে। ভালো, অবশ্যই খুব সুন্দর লাগতেছে, এর লিগে কইছি লাল জামা পরো। আমি তো কোনো লাল জামা পরি নাই। লাল জামা না পরলে ভালো লাগে, এটা কইছি পরার বাচ্চা পরা। ও অবশ্যই। তো তো চলো এখন, তাহলে এমন এমন করতেছো কে? চলো না এখন আমি যাবো না। আচ্ছা দেখো না, ভালো না লাগলে কিন্তু বদলা ফেলা মনে আমি। সুন্দর সুন্দর। কেমন লাগতেছে? খুব সুন্দর লাগতেছে। এখন কেমন লাগতেছে আমারে? খুব সুন্দর, দারুণ। স্যার স্যার কে? স্যার আমি স্যার স্যার সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে কি খবর? কি খবর? অবশ্যই স্যার। অবশ্যই বলছি, তোর কি খবর? খবর ভালো নাই স্যার। বুঝছি, গায়ে হাত তোলে, মারে না, নারী নির্যাতন। অবশ্যই স্যার, অবশ্যই। তুই আমার কাছে আইছিস কেন? তুই তো থানায় যাবি, থানায় গিয়া ওর নামে নারী নির্যাতন মামলা করবি। অবশ্যই স্যার, অবশ্যই। অবশ্যই বুঝছো কিছু না বুঝছি অবশ্যই। আর আমি যে তোর লগে আছি, আমি যে তোর শিখিয়ে দিলাম, এটা কারোর কাছে বলা যাবে না। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু থানায় যাবো কেউ বুঝতেছি না। এই যে বললি মারে, থানায় যাবি না? থানায় না গেলে ওর শাস্তি হইব কেমনে? ও তো পরিশোধ দিতে হইব না, এই মারতেই থাকবো। থানায় যাবি, ওর শাস্তি হইব, তাইলে আর তোরে মারধর করবো না। না স্যার মারে না তো, মারে আমি কখন বলছি আপনারা মারে না স্যার, অন্য কাহিনী। আসলে আপনি তো স্যার মানুষ, আপনারা তো বলাই যায়, কি বলবো মানে বিয়ের পর থেকে না সবকিছু কেমন জানি উল্টো হয়ে গেছে স্যার। কি করেটা কি সেটা বলবি না? কি জানি একটা সমস্যা আছে ওর। কি সমস্যা? মানে আমি বলি আপনারা শুনেন স্যার, সমস্যাটা শুরু হয় সন্ধ্যার পর থেকে। সন্ধ্যার পরেই উনি জানি কেমন হয়ে যায়। এই যে ধরেন সূর্যটা ডুবলো, আজানটা দিল, তারপরে খালি বলা শুরু করে, আমার চোখের মধ্যে অনেক ঘুম, আমি ঘুমায় যাবো। মানে আমি বুঝলাম না স্যার, যেই মানুষ নাইট গার্ড করতো সে মানুষ 7টার সময় কি লেগে ঘুমাইবো স্যার আপনি আমার বলেন? আচ্ছা ওইটাও মাইনা নিলাম। তারপরে ধরুন যে বাথরুমে থাকবো, হ্যাঁ বাথরুমে যাওয়ার সময় কয় কি, আমি একলা যাইতে পারবো না, তুই আমার সাথে চল বাথরুমে এবারে নিয়ে দিয়ে আমার তো মাথা কিছু কাজ করে না, আমি বাথরুমে দিয়ে আসবো কে? ওইটা মাইনা নিলাম স্যার, ঠিক আছে। কিন্তু একটা জিনিস আপনি চিন্তা করেন, বিয়ার পরে একটু জামাইবো, একটু হাসাহাসি করবো, গল্প না ওই অন্যভাবে নিয়ে না, মানে গল্প করবো, একটু চোখের দিকে তাকায় কথা বলবো, তাই না? এটা তো সব জামাই করে, আপনিও তো করছেন তাই না? কিন্তু ও এরকম করে না স্যার। আমি চাই ওর দিকে, ও চাই অন্যদিকে, ও চাই আকাশের দিকে, মাটির দিকে। আমার তো কিছু মাথা কাজ করে না স্যার, কোনো একটা সমস্যা আছে স্যার, আমি বিশ্বাস করেন আমি না কিছু বুঝতে পারতেছি। এই এগুলো কি সব সন্ধ্যার পরে হয়? দাঁড়া, আজকে শুধু সন্ধ্যাটা খালি হইতে দে, তারপর আমার আর একটু শিওর আর বাকি আছে, এরপর আমি বুঝাইতাছি, এরপর আমি খেলাটা দেখাইতাছি। আচ্ছা স্যার আপনি একটু দেখেন, আমি তো বিপদে পড়ে গেছি বুঝছেন। কোনো টেনশন করিস না, যা আসি তাহলে স্যার, আপনি দেখেন না। দেখবো, যা আসি। ওয়ালাইকুম আসসালাম। কি কাঞ্চন খা, কেমন আছো? চলছে কেমন? স্যার আছি আলহামদুলিল্লাহ, চলতেছে ভালো। গুড। নারী, গাড়ি, বাড়ি, বহাল তবিয়ত, রাজকীয় লাইফ, হ্যাঁ সব তোমার হাতে। সহায় সম্পদ, আছো তো সুখেই।
স্যার আপনার দোয়াই স্যার। শুধু দোয়া না, আমার দয়া এবং আমার ধন সম্পদের বদৌলতে ভালো আছো, রাইট? হ্যাঁ বলতে পারেন। বলতে পারি। তা হানি মনে কোথায় যাবা ভাবছো? স্যার প্রথমে তো ভাবছিলাম হানিমুন যাবো কক্সবাজার। হুম। সন্ধ্যা যেতেছে মনে হয়। আরে দাঁড়াও, কই যাও মিয়া, কথা আছে তো। স্যার আমার খুব খারাপ লাগতেছে স্যার, আমার ঘুমান লাগবো স্যার। আরে রাহো মিয়া, ঘুমাইবে তো, ঘুমাই না সারা রাত পাইবা। আমি তোমার সাথে দুটো কথা, ও তোমার জন্য গুড নিউজ আছে। স্যার গুড নিউজ পরে শুনুন, আমার স্যার যাইতে দেন স্যার। আরে ভাই রে, তোমারও তো আমি আরো চারটা ফ্ল্যাট লিখে দিই। স্যার ফ্ল্যাট লাগবো না স্যার, আমার আর ঘুমান লাগবো স্যার। আরে দাঁড়াও না মিয়া, শোনো, আর কথা আছে তো, এমন করবো না, সোজা হয়ে দাঁড়াও তো বাপ, দাঁড়াও। ব্যাপার হয়েছে তোমার তো আমি গাড়ি দিছি একটা, দিছি না? হ্যাঁ। আরে এবার তো তোমার উড়োজাহাজ কিনে দেবো মিয়া। লাগবে না আরে রে বাটপার, তুই সব দেখছস না, নিজের চোখে দেখছস, এবার তোরে আমি দেখাইতেছি। আজ মন বলেছে হারিয়ে যাব, সুইট সুইট হ্যাপিতে হারিয়ে যাব, হ্যাপি হ্যাপি ভাইব চালিয়ে যাব। আফি চুমুকে হ্যাপিনেস। বললা এদি পাচ্ছি মাথা। এটা কাঞ্চনের মাথা। ও স্যার ভালো ভালো আছেন না? হুম, কাঞ্চন খা, জি তুমি এই মাত্র অনেক জরুরি কাজ দেখাইয়া কইলা চইলা যাইবা, ব্যস্ততা। তো এখানে কি করতেছো? স্যার ওই যে ওই স্যারটা মাপতেছিলাম স্যার যে কত হাত। ওরে বাবা রে বাবা অনেক বড়, বুঝাই তো যায় না স্যার। লন নিচে যাই, হাঁটেন। জামু জামু, দাঁড়াও। একটা লোক আসছে আমার কাছে, আমি ওরা চিনি না। দেখো তো তুমি চেনো কিনা। কে? কাঞ্চন ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? এই আপনার তো চিনা চিনা লাগতেছে, কই জানি দেখছি কই জানি দেখছি। ও মাগো মাগো, চিনি না দেখে বলে থামুন পাবেন। এবারে কারা স্যার? কাঞ্চন চৌধুরী মারছে। স্যার হ্যাঁ, এদিক টাকা কত, এটা কি? কোনটা স্যার? এইটা এদিকে আবার সোজা হয়ে দাঁড়া। এটা কি? ও স্যার এটা তো ফুল। কি ফুল? এটা কি ফুল? ওই পর তুই তুই কি দেখছিলি ওই দিন? তুই যে কইছস, তুই যে বরবার কইছস, আমি নিজের চোখে দেখছি। তুই দেখছসটা কি? তুই স্যার আমি কিছু দেই নাই স্যার, আমি তো স্যার রাতের বেলা চোখে দিই না। ওরে বাটপার, ওরে বাটপার, তুই চোখে কিছুই দেখছ না, অথচ 3টা রাত নাইট গার্ডের চাকরি, 3টা দিন, এইটা একটা অপরাধ। পরে একদিন দেখি তুই ডিপ জলের ছবি দেখতেছ, আহো বাতিতে আহো। আরে কেউ জানি বুঝতে না পারে যে তুই চোখে দেখ না। তুই বাটপারি করে তুই, আমি নিজের চোখে দেখতে আসছি, কিছুই দেখ নাই। আমি পারবি না, একটু সুমা দিও না, পপটিরা ফলে ইচ্ছা বস্তি। এই আল্লাহ স্যার, আমি তো এটা জানতামই না। এর লিগে তো কই আল্লাহ করতে গে, আমি তো ভাবছি যে বিলাইতে দুধ খাইতেছে। হালার হালা তুই পারবিনটা চুমা দিছস, আমি তো একদিন জানতামই না। আমি ওখানে যে সবাই কই দেবো যে তুই চুমাচুমি করছস এই বিল্ডিং এর মধ্যে। তোর খালি গাড়ি বাড়ি নিস না, তোর সব নিমু, তোর কিডনি মাইটটা সব বেচে আমি টাকা উঠামু। আর তুই আমার খবর দিছস। আমার কথা কো, আমার কথা কো। তুই আমার মাসিস নিচে নিয়ে এলো, নিচে নে, নিচে নে। এই যে নিচে নে। শোন, আমি তো নিচে নিয়ে এলো। যা সামনে সামনে কোন দিকে কো? কেউ দেখলি ইজ্জতের গোষ্ঠী গেলে কোন দিকে? এখন আর বাচ্চা কেন, তুই যেটা রাইট কানে ডেকে আমার আগে কইছস, হ্যাঁ? আমার না খবর বিয়া করলে কি আমার লোক সিটিং করলো কে তুই? আমি তোর লইয়া তাক তোরা দিলাম তাক। না 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 প্রিয়া, আমি তোমার ভালোবাসি। আমি যা করছি তোমার পাওয়ার লেগে করছি, তোমার ভালোবাসি থেকে করছি। অবশ্যই অবশ্যই তোরা তাক দিব, আমি অবশ্যই। আরে কথা হন, আমি যা করছি সব তোরে পাওয়ার লেগে করছি, তোরে ভালোবাসি লেগে করছি। তুই আমার জায়গা যাইস না। তোর লগে খালার লগে থাকি আমি করবো কি, হ্যাঁ? আমি যাবো সারা আরে তুই তো বয়রা, তোরে কে বিয়া করতো আমি? অবশ্যই
বড় বাচ্চা বড় কানে শুনোস না, আমি যা করছি সব তোরে ভালোবাসি দেখে করছি। আমি মন থেকে তোরে ভালোবাসি। মানুষের টাকা পয়সা থাকলে লাভ কি? এই যে আমাকে সারের যে চোখে দেয়, কানে হুনে টাকা পয়সা আছে, তাদের লাভ হয়েছে কি? হ্যাঁ তো লুচ্চা দুতলার ম্যাডামরে চুমা দিছে, আমি দেখছি। আমি কিন্তু কোনো সময় সব করি না, আমি ভালো ছেলে। আমাকে স্যার চুমা দিছে, কইরা আমি দেখছি। তবা তবা আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রে কি হয়েছে? আপা এই তোর কি হয়েছে? সংসার ভেঙে গেছে। স্যার আরেক বেড়ে সুমা দিছে, আরেক বেড়ে। স্যার চুমা দেয়, তুই আমার ছেলে দেখলে আমি তোরে ভালোবাসি পিয়া। কি হয়েছে? ম্যাডাম আপনি তো জানেন না স্যার কি করছে। কি করছে? স্যার তো অনেক বাজে একটা জিনিস করে ফেলাইছে। অবশ্যই ম্যাডাম, স্যার ছাদের মধ্যে যায়া ও যে আপনাদের পাশের বাসার পারবিন আছে না, পারবিনের সাথে তো মানে সুমা করে ফেলাইছে। মুখের বাচ্চা, নিমু খরম বেইমানের বাচ্চা বেইমান। আমি তোর এই বাড়ি দিছি, টাকা দিছি, গাড়ি দিছি। কেন দিছি? কেন দিছিলাম? যাতে তুই আমার বউর কাছে কথাটা না কস, আর তুই সেই জায়গা মতো বলে দিছ বেইমানের বাচ্চা। স্যার আমি তো বলি না স্যার, আমার বউ বলে দিছে। আমার বউ ভাবতেছিল যে তার ম্যাডাম এত ভালো, তার স্যার এত লুচ্চা কেন? ঠিক না? ও অবশ্যই। এই যে অবশ্যই আমি খারাপ, আমি লুচ্চা চরিত্র হয়ে পৃথিবীর সবথেকে খারাপ। তুই এখন আমার বাড়ি থেকে বেরোবি, এখন বেরোবি। এই লাঠি দিয়ে সব কটার বাইর করবো। স্যার স্যার আমার চাকরিটা খায় না স্যার, আমার খুব ক্ষতি হয়ে যাবো স্যার। আমি কোন জায়গায় চাকরি পাবো এই সময় স্যার? তোর চাকরির গোষ্ঠী কিলে বাইরবি, নাইলে এখন একটা ফোন দিলে 10টা পোলাহানা এক কুকুরের মতো পিটিয়ে বের করবে। তার এই তুই চিনিস আমারে? পুলা বানাই তোরে, তোরে ডাকবো কুসা ভাড়াই ফেলাম আমি। তোর চাকরি করবো না, যা। যা তুই। বড়ার বাচ্চা বড়া, পেটের মধ্যে একটা কথা থাকে না। কোনের লগে যা ম্যাডামরে কই দিছ, আর এখন সংসারটা ভেঙে গেল না? আমাকে তো আমও গেল, ছালাও গেল। আর কি করবি? যা, আমার তালাক দিবার চাইছিস না? আমি তোর লগে থাকুম না, আমি যাব গাছে খুশি না। অবশ্যই স্যার অবশ্যই বড়া কানে হলে না, আমার পিছে যাবি না তুই, আমি জানি খুশি না আমগা। খানা করে খানা তুই যা আমার সারা। এই খানা কই যাস? এ খানা কই যা? যাস তুই যাই পত্ত ওখানে মরবি। আমি কোন জায়গায় বাড়ি গেছি? পিয়া তুই কই? আমার হাতটা একটু বড়। দেহন লাগতো না, আমার না ডিভোর্স দিতে চাইছিলি? যা এখন যা, একলা মর যায়, যা আমি ধরবো না। না 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 পিয়া পিয়া পিয়া, তুই কোন জায়গায় আছিস? আমার একটু রাতটা পার কর কর বুঝেছ? ডাইনে যা, হ্যাঁ ডাইনে। কোন জায়গায় আছিস? তো ভালো মতো কর। এ খানা বামে যা। তুই তো ডানের থেকে বাই বাই কইতাছস। ডাইনে আয়, কই? ডাইনে। সামনে আয় আর একটু। ধর। হ্যাঁ কোন আজকে আবার বাদ যাবি নাকি? এদিকে যা। খানা খানা কথা কবি না একদম। দেখে না তোকে আবার আমার দিব তালা, কত বড় সাহস।